ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী নিউ ব্লগ। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম তোমাদের সঙ্গে আজকের একটা গল্প নিয়ে। আজকের গল্প হচ্ছে আমার শখের জিনিস ও আমার পছন্দের জিনিস। আমার শখের জিনিস এটা হচ্ছে আমার শখের জিনিস। এটা আমার ভীষণ পছন্দের জিনিস। এটা আমার একটা আলমারি। হ্যাঁ বন্ধুরা, আমার ঘরে একটা আলমারি আছে। আমার ঘরে দুটো আলমারি, আমার মেয়ের ঘরে একটা আছে, আমার ঘরে একটা আছে, আর একটা কিলো মোট তিনটে আলমারি হয়েছে। তা আমার ঘরে যে আলমারিটা পুরো কাপড়ের ঠেসা ধরছে না, আর মেয়ের ঘরেটা মেয়ের কাপড় চোপড় সেটাও ধরছে না। তারপরে কি করবো, আমি কদিন ধরে বাহানা করছি যে একটা আলমারি কিনুন, একটা আলমারি কিনুন, আমি টাকা দেবো। না হবে না, মেয়ের বাবা দুজনে বাহানা করছে কোথায় রাখবা কোথায় রাখবা। আমি তো ভাবছি না কিনলে হচ্ছে না, আমার কাপড় রাখতে পারছি না, সবগুলো একসাথে জড়মাল হয়ে গেছে। অনেক বলে অনেক সেই বলতে গেলে সেই কুচি মিনতি বলতে গেলে সে এইরকম অবস্থা করে তারপরে ওরা রাজি হয়নি। আমার মেয়ে তো রাজি হয়নি, যা পারো করো এসব কথা। তবু আমার হাজব্যান্ডকে একটু নরম করতে পারলাম, করার পরে এবার বলছি চলো একদিন একটু দেখে আসি না আলমারি কেমন দাম, কোথায় আছে একটু দেখে আসি বলে। তারপরে আমার হাজব্যান্ডকে নিয়ে গেছি, আর আমি সঙ্গে করে আমার টাকাটাও নিয়ে গেছি। জানি যদি আজকে মা আমাকে কিনে দেয়, মা মানে আমার মা, আমার ঠাকুর যদি আমাকে দেয় তাহলে আমি ঠিক একটা ঘরে নিয়ে আসবো। তারপরে গেছি ওখানে গৌড়িয়া বাজারে গেছি, গৌড়িয়া বাজারে যেখানে কারখানা সেখানে গেছি। দেখো সাইডটা দেখো, সাইডটা দেখো, দেখেছো কী সুন্দর। কারখানায় গেছি, গেলে দেখি এই অনেকগুলো মাল আছে। তা আমার এইটা নিল, দিদি বলো কি বৌদি এইটা নিয়ে যাও, দাদা এইটা নিয়ে যাও। এটা আমাদের চেনাশোনার দোকান, মানে এটা খুব ভালো, আমাদের কারখানার ভিতরে সব থেকে ভালো এইটা। তারপরে দাম চাইছিল, অনেক চেয়েছিলো, 20,000 চেয়েছিলো, তা একটু বলে একটু কম নিলাম। আর আমার ঘরে যেটা অর্ডার দিয়ে তৈরি হয়েছে আজ থেকে প্রায় 20-25 বছর আগে তৈরি করা, বুঝেছো। এত ভালো সে আলমারি বলার মতো না, সেটা রং করতে হবে জানো, একটু রংটা ডিস্টার্ব হয়ে গেছে। আর বিড়ালে কভারের উপর গিয়ে মাছটে যা করে বলার মতো না, কভারটা পুরো ছিঁড়ে দিয়েছে। এইবার সেইটা নিয়ে আসলাম বাড়িতে, নিয়ে এসে রেখেছি কোথায় দেখো তোমরা, ডাইনিং রুমে। রাখা যায় না, সত্যি আমার বাড়িতে রাখা যায় না। ডাইনিং রুমে একদিকে ফ্রিজ, একদিকে ওয়াশিং মেশিন, একদিকে মাইক্রোওয়েভ, একদিকে আমার আলমারি, আমার পছন্দের আর শখের জিনিস, আর পাশে আমার ডাইনিং টেবিল, বুঝেছো। এই হচ্ছে আমার বাড়িতে এত জায়গার ভিতরে সব কিছু, এদিকে সিঁড়িঘর সব এদিকে। তা দেখো আলমারির 3টে ডোর, একটা আর এই একটা লক করে তালা দিয়ে রেখেছি। আমি তালা দিয়ে রাখি না, তাই যেহেতু ডাইনিং রুমে থাকে তার জন্য এটা তালা দিয়ে রেখেছি। আর শোনো, আলমারির ভিতরে কেউ সোনা দেয় না, টাকা পয়সা কেউ রাখে না, ঠিক তো বলো। আমার আছে শুধু শাড়ি, কতগুলো শাড়ি, সায়া, ব্লাউজ রাখবো। এখন সব গোছাতে পারিনি, শুধু শাড়িটা নিয়ে এসেছি, আর কটা সায়া নিয়ে এসেছি। 26টা সায়া ঢুকিয়েছি কালকের। আর শাড়ি 3টে কভার হয়ে গেছে। আরও ওই আলমারিতে প্রচুর আছে, মানে আমার 2টো আলমারি ভরে আছে, এত শাড়ি হয়ে গেছে এখন জানো। এইগুলো ওই একটা আলমারিতে ঠেসে ঢুকাতাম, ভাবতে পারো। যাই হোক, আমার পছন্দের জিনিসটা কিনে আমি খুব খুশি, আমি খুব ভালো লাগছে আমার মনটা। আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এটা একটা কভার কিনবো, আমার পোষ্যগুলো জ্বালায় আমি পারি না, এরা একদিনে কভারগুলো ছিঁড়ে টুরু করে দেবে। আমার ঘরেরটা দেখার মতো নেই, কিন্তু কিছু করার নেই, সব কিনতে হবে। দেখো ওয়াশিং মেশিনের কভারটা ওই ওয়াশিং মেশিনের কভারটা পাল্টাতে এখন এইটা অর্ডার দিয়ে নিয়েছি। প্লাস্টিকের কভার কিনবো আজকে, কালকে বাদে পরশুদিন ছিঁড়ে টান করে দেবে। আর আমার হাজব্যান্ডের কাজ দেখো, বিড়ালের জন্য এই দেখো মাছগুলো কাটছে। দেখো আজকে বেশি মাছ পাইনি, 2 কিলো বসে কাটছে। দেখো বিড়ালের মাছ, শরীর ভালো না ওনার, কিন্তু তবুও বিড়ালের মাছ আমার ঘরে সবসময় থাকে। কালকের হবে এরকম মাছ আছে, আজকে আবার চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে রাখলাম। ভালো থেকো তোমরা সবাই, আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। সবাইকে অনেক ভালোবাসা। আলমারিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, ভালোবাসা জানাই সবাইকে। ব্লগটা এখানে শেষ করো।